রাজধানীর ভাসানটেকে হামলার পর আগুন দিয়ে বাড়ি দখলের অভিযোগ নির্মাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এতে আহত হয়েছেন এক বৃদ্ধ নারী সহ 4 জন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এ নিয়ে মঙ্গলবার রাতে মামলা করতে গেলে মামলা নেয়নি ভাসানটেক থানা পুলিশ। আরও জানাচ্ছেন মাফি ইসলাম। ভুক্তভোগী শাহনাজ চৌধুরী ও তাহিয়া চৌধুরীর অভিযোগ, মঙ্গলবার দুপুরে আবাসন নির্মাণ প্রতিষ্ঠান রায়ান রিয়েল এস্টেট কোম্পানির লোকজন তাদের ভাসানটেকের বাড়ি দখলের উদ্দেশ্যে লাঠিসোঁটা নিয়ে হামলা করে। সন্ধ্যার সময় তাদেরকে ঘরে বন্দী করে বাড়িতে আগুন লাগিয়ে দেয় হামলাকারীরা। এতে দগ্ধ হন শাহনাজ চৌধুরী ও তার কন্যা তাহিয়া চৌধুরী। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। হামলাকারীরা মারধর করে ছেলে মেহেদীকেও। সন্ধ্যার দিকে ওরা আমার ঘরে 4-5 জন এসে কলেজ গেটের বাইরে দিয়ে একটা বোতলের মধ্যে পেট্রোল জাতীয় ছুঁড়িয়ে ফেলে। পরে মেজেকারি ধরাই দিয়ে আমি নিবেতে গিয়ে আমার গায়ে লেগে যায়। মাওলানা মাসুক রেজা, মাসুম বিল্লাহ, সবুজ আর ওই আবু বকর নামে আরও কয়েকজন ছিল, ওদেরকে আমি নাম জানি না ঠিক। পরে আমরা যখন বের হব রাস্তায়, তখন আমাদের গাড়ি আটকে ফেললো, আমাদের উপর হামলা চালাবে, আপনার একটা মারার জন্য আপনার বড় লাঠি একটা নিয়ে মাসুক আপনার মারার জন্য চেষ্টা করতেছে। ভুক্তভোগীরা এ ব্যাপারে ভাসানটেক থানায় অভিযোগ করলে এমন ঘটনা ঘটেনি বলে দাবি করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আপনারা বলছেন যে ধরনের কোনো ঘটনা ঘটেনি, তো সত্যতা এখনো কোনো কিছু পাওয়া যায় না। কেউ কাউকে আগুন ধরাই দিচ্ছে বলে এরকম কোনো সত্যতা এখানে পাওয়া যায়নি। অভিযোগ করলে মামলা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করলেও মঙ্গলবার রাতে ভুক্তভোগীরা মামলা করতে গেলে মামলা নেয়নি পুলিশ। কম্পিউটার অপারেটর আপাতত নাই, আমি ব্যবস্থা নিচ্ছি, আপনাদের পাল্টা বললাম হবে, সকালে আসেন। এর আগে 2016 সালের 31 মার্চ বাড়িটি দখল করতে হামলা করেছিল নির্মাতা প্রতিষ্ঠানের লোকজন। তখন প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করলেও উল্টো শাহনাজ চৌধুরীর পক্ষাঘাতগ্রস্ত স্বামী শওকত আহমেদ চৌধুরীকে হত্যা চেষ্টার মামলায় অভিযুক্ত করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। এ নিয়ে প্রতিবেদন করতে গেলে ৭১ সহ আরও একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিককে দেখে নেয়ার হুমকি দেয় মামলার তদারকি কর্মকর্তা। মাফি ইসলাম, ৭১, ঢাকা।